এখন আরেকটা কথা দেখেন, নির্বাচন নাই, বিএনপি আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে বিদেশে গেছে, এটা সত্য। আচ্ছা, এই যে আমাদের যে ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো বন্ধ হলো, যারা বিশেষ করে আওয়ামী লীগ করতো, যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়েছে, আপনি জানেন এই অ্যাকাউন্টগুলো বর্তমান খুলেছে এক একটা অ্যাকাউন্ট খুলতে 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা করে দিয়ে অ্যাকাউন্ট খুলেছে। তাহলে তাদের অ্যাকাউন্টে কত টাকা ছিল? তাহলে এই যে এখন আপনারা যে সিস্টেমটা, আমি মির্জা ফখরুল ইসলামকে আমি বলবো যে আপনি বললেন, আজকে আমি যেটা নিউজ শুনেছি, আপনি যে 1.5 কোটি লোকের কর্মসংস্থান করতে চাইছেন, ঠিক আছে, আপনাকে স্যালুট জানাচ্ছি। কিন্তু আমি আজকে প্রেস ক্লাবে একটা কথা বলতে চাচ্ছি যে এই ব্যাংকে, আমাদের ব্যাংকের যে টাকা, যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ ছিল, আজকে কেন এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হলো এবং কারা এর সাথে জড়িত তাদের আইনে আওতায় নিয়ে আপনি শাস্তি দেন, দিলে বলবো আপনাদের পক্ষে জনগণ থাকবে। আর যদি আপনারা এইগুলো না করতে পারেন, আপনার পক্ষে জনগণ থাকবে না। কারণ আমার জীবনে প্রথম 2001 সালের নির্বাচনে আমি বিএনপিকে ভোট দিচ্ছিলাম। তারপরে যাই হোক, এটা মনের কথা, এটা কোনো বাস্তব বানানো কথা না। কিন্তু এখন যদি এই ধরনের বিএনপির নামে বদনাম হয়, আর আপনারা যদি কঠোরভাবে, কঠোর থেকে কঠোর হয়ে যে ব্যবস্থা না নেন, তাহলে আমাদের মতো লোক আপনাদের বিএনপি থেকে সরে আসতে একদম সময় নেবে না। আমাদের মতো, আমাদের মনে করেন আমি একটা না, আমার মতো হাজারো লোক আছে, তারা অবশ্যই যদি কেউ চায় সেটা হ্যাঁ চাক, কোনো সমস্যা নেই ভাই। আমরা বুঝি না, রাজনীতি অনেক বড় দল আছে, বলেন জামাত বা বিভিন্ন দল আছে, সবাই কি একত্রিতভাবে আপনারা সব এক জায়গায় মিটিং করে আলোচনার মাধ্যমে ডক্টর ইউনূসকে অংশগ্রহণ, সবাই আলোচনার মাধ্যমে ডক্টর ইউনূসকে বলেন আপনি জামাত বা বিভিন্ন ইসলামী দলের যারা আছে সমস্ত সংগঠনকে একসাথে নিয়ে আলোচনা করেন, উনি ছেড়ে দেবে। উনি ডক্টর ইউনূস সাহেবের টাকার অভাব নাই, উনি ক্ষমতা লোভী উনি না, উনি থাকবে না। আমি আজকে বলবো ওই 1 সপ্তাহের ভিতরে ডক্টর ইউনূস নির্বাচন দেবে, সহজ সত্ত্বে দেবে, কোনো ধান্দাবাজি করবে না। এখন যান, ইসলামী দলগুলো সবচেয়ে বেশি রক্ত ঝরাইছে আজকে ইসলামী দলগুলো। আমি বলবো আমার ব্যক্তিগত এনাদের নিয়ে আলোচনার মাধ্যমে যান, যে ওনার কাছে কাগজ জমা দেন, অবশ্যই ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দেবে। 1 সপ্তাহের ভিতরে রোড ম্যাপ দিয়ে দেবে, একদিনও বাড়াবে না, এটাই সত্য কথা। দেখেন, আসলে এটা হলো বড় রাজনীতি দলেরা জানে, এটা অনেক বড় প্রশ্ন। তবে আপনি বেশি থাক, আমরা চাই, কেন বেশি চাই থাক, যদি মানে প্রতিপক্ষ না থাকে, আন্দোলন করার লোক থাকে না, আসলে কোথায় কার নিষিদ্ধ করার কথা বলবো? একটা বড় দল, এটা নিষিদ্ধ করার কথা বলা যায় না। থাক, আওয়ামী লীগে সবাই খারাপ লোক ছিল না, বিএনপিতেও কিন্তু সবাই খারাপ লোক নাই, জামাতেও কিন্তু সবাই ভালো লোক নাই, সব দলে কম বেশি খারাপ লোক আছে, খারাপ লোক নিয়েই চলে। তবে আমি আসলে সবচেয়ে আমার বড় কথা, আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপর দেশকে পরিবর্তন করতে হবে, তাকে জাতিকে পরিবর্তন করে, নিজে পরিবর্তন হবে না, আমার পরিবার পরিবর্তন হবে না, আমার দেশ পরিবর্তন হবে না, আমার জাতি পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে আপনি চাচ্ছেন অবশ্যই আমি হাজারবার বলবো, এটা আমার কথা না। আমি আমার বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ না, আমি আসলে তো জনগণ চাইছে 10 বছর, আমি 5 বছর চাইতেছি, মানে 1 বছর মতো, আরো 4 বছর উনি থাক, এটা আমার মনের কথা, এটা জনগণের জরিপের কথা বলছি, আমি জনগণের জরিপের কথা করছি, এটা চাইতেছে জি। কিন্তু এর আগে এখন যদি উনি ডক্টর ইউনূস সাহেব এবং যারা আছে, যে সমস্ত লোকগুলো রাজনীতি আছে, সবাই একত্রভাবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াক। আমি এটাই সবচেয়ে বড়, চাঁদাবাজি সন্ত্রাসী যেগুলো হচ্ছে, টোলবাজি হচ্ছে, এবং এই যে কথাটা একটু আগে বললাম যে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তাহলে কি হচ্ছে দেশে? তারা রাম রাজ্য হাতে পেয়ে তারা টাকা লুটপাট করে বিদেশে পাঠাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখন কারা ক্ষমতায় আছে, আর এই টাকাগুলো কারা নিয়ে যাচ্ছে? এই টাকা এখন তাহলে বিদেশে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এই যে হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে আছে, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতেছে, এই টাকাটা কি দেশে আছে? এদের বিদেশে চলে যাচ্ছে। তাহলে এইটার বিরুদ্ধে অ্যাকশন এক্ষুনি নেওয়া উচিত। আর যেই দল এবং যারা অ্যাকশন নেবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো এবং তাদের পক্ষে আমরা রাজপথে আমরা আবারও যুদ্ধ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।